মেকআপ মিস্ট্রেস। আমি প্যামেলা। যারা এখানে নতুন, যারা জানে না, তাদেরকে বলে রাখি যে আমি প্রফেশনালি একজন মেকআপ আর্টিস্ট। তার সাথে সাথে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি অন ফেসবুক, ইউটিউব অ্যান্ড অন ইনস্টাগ্রাম। ডু গো অ্যান্ড জাস্ট ফলো দেয়ার। আর আজকের ভিডিওটা হচ্ছে অ্যাবাউট অল মাই হেয়ার টুলস। তো এটা আমি মোটামুটি টুলস গুলোই দেখাচ্ছি। ইফ ইউ গাইজ ওয়ান্ট মি টু ডু আ পার্ট 2, লেট মি নো ইন দ্য কমেন্টস। আর এখন দেখাতে চলেছি ফার্স্টলি আমার কাছে যা যা টুলস আছে। ফার্স্টলি বলে রাখি যে যা যা টুলস আছে সব আমার চুলে আমি দেখাতে পারবো না, বিকজ নিজের চুলে দেখানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই জন্য আমি আমার এক ফ্রেন্ডকে ডেকেছি যার চুলে আমি কেরামতিগুলো দেখাবো। তো আমার চুলে যেটুকু দেখানো যাবে সেগুলো আমি দেখাচ্ছি। সিন্স আমার যেহেতু চুল লম্বা আর নিজের চুলে করে দেখানোটা একটু ডিফিকাল্ট হয়, তোমাদের জন্যই ইজি হবে। ফার্স্ট টুল যেটা আমি দেখাতে চলেছি, যে ভিডিওটার উপরে প্রচুর প্রচুর কমেন্টস আর ইয়ে আসে, লাইকস ভিউজ আসে, সেটা হচ্ছে আমার এই অ্যালেন ট্রুম্যানের ব্লো ব্রাশটা। এইটা আমার এই ব্রাশ, এটা কিন্তু সবার আগে বলে রাখি এটা একটা ব্লো ড্রায়ারের মতো, প্লাস এটা দিয়ে চুলটা ফ্রিজিনেসটা কাটে, স্ট্রেট হয়ে যায় মোট কথা, ঠিক আছে। আর ভলিউম হয়, ঠিক আছে, খুব ভলিউম হয়। এবার আমার চুল তো অলরেডি ভলিউমাস, তো সেই কারণে আমার চুলে সেটার খুব একটা কাজ নেই। বাট আমার চুলে যেটার কাজ আছে সেটা হচ্ছে ফ্রিজটা কন্ট্রোল করা, একটু স্ট্রেটনিং, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা নর্মালি এইরকম ব্লো ড্রায়ার ইউজ করে থাকি। ব্লো ড্রায়ার আর প্যাডেড ব্রাশ দিয়ে আমরা ব্লো ড্রাই করি, বাট সেটা কিন্তু নিজের চুলে নিজে করা ইটস সো ডিফিকাল্ট, যার জন্য আমার এটা কেনা। আমি একটু দেখাই তোমাদের। চলো, এটা ফিক্স করে দিয়েছি। এই সামনের চুলটাতে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ এর এই যে লো, মিডিয়াম, হাই, কুল, অফ এইসব আছে। তো আমি চালাচ্ছি এটা হাই হাই। এবার বলি, দেখো এটা কিরকম কাজ দেয়। আমার চুলটা এইটা বিফোর, এটা আফটার, বুঝতেই পারছো বেশ কিছুটা ফেস কন্ট্রোল করেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা যাদের একটু ওয়েভি চুল, যাদের মানে খুব কার্লি নয়, আমার মতো নয়, তাদের জন্য খুব ভালো। এই যে ডিফারেন্সটা বুঝতে পারবে, এই যে দুদিকের ডিফারেন্স যদি দেখাই, এটা কিরকম হয়ে আছে আর এটা কিরকম নিট হয়ে গেল, এই জিনিসটার জন্য আমার এটা কেনা। এটা তোমার যাদের ওয়েভি একটু হালকা, আমার মতো এত কার্লি নয়, তাদের জন্য খুব ভালো। আর এটা একা একা করা যায়, দেখলে 2-3 সেকেন্ডের ব্যাপার, মানে 2-3 মিনিটের ব্যাপার। আমি তো ফিউ সেকেন্ডস করলাম, তো এটা ভীষণ কাজের। আর এটা আমি খুব হাইলি রেকমেন্ড করি। আর এটা ট্রাভেল ফ্রেন্ডলি, ভেরি লাইট ওয়েট। আর নাইকা তো অফার চলতেই থাকে, কোনোভাবেই স্পন্সার্ড নয়, বাট বলছি নাইকা অফার চলতেই থাকে, সেই অফার দেখে একটু কিনে নিও। আর যেটা সেটা হচ্ছে এটা খুব একটা ভিজে চুলে কিন্তু এটা ইউজ করা যায় না, চুল সব ছিঁড়ে আটকে যাবে। আর ভিজে চুলের জন্য আগে ড্রায়ার ইউজ করে নেবে, বা যদি ড্রায়ার না ইউজ করতে চাও, জাস্ট air dry it and then use this. So this is the first product. আর এই ব্যাপারে যদি আর কোনো কোয়েরিজ থাকে, ডু লেট মি নো। আমি শর্টসে তোমাদের সেই কোয়েরিজ গুলো কভার আপ করার চেষ্টা করবো, বা ইন্ডিভিজুয়াল আরো কোনো ভিডিওতে কভার আপ করার চেষ্টা করবো, কোনো ব্লগে বা কোনো কিছুতে। সো ইয়েস, নেক্সট হচ্ছে আমার যেরকম হেয়ার ড্রায়ার হয়। আমার এই হেয়ার ড্রায়ারটা প্রফেশনাল হেয়ার ড্রায়ার, এটাতে প্রচুর অ্যাটাচমেন্টস আছে। আমি অ্যাটাচমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। মাই ব্যাগ ফুল অফ অ্যাটাচমেন্টস। ফার্স্ট যেটা আমি ইউজ করি, বিকজ আই এম আ কার্লি হেয়ার গার্ল, তো আমার জন্য এইটা বেস্ট।
সো আমি এটা ইউজ করি। এটা দিয়ে অনেকেই দেখেছো আমি এটাকে দিয়ে ব্লোটা হেডটাকে ব্লো ড্রাই করি নিচ থেকে স্ক্রাঞ্চ করার জন্য চুলটাকে, যাতে আমার চুলটা মানে কার্লটা রিটেন করে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। নেক্সট হচ্ছে এই নজলটা, যেটা তোমরা যারা পার্লার টার্লারে দেখেছো তারা সবাই জানো। এই নজলটা দিয়ে স্পেসিফিক ভাবে একটা স্ট্র্যান্ড অফ হেয়ার, মানে আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, এইরকম ভাবে এটাকে অ্যাটাচ করতে হয়। আর এই যে স্পেসিফিক হেয়ার স্ট্র্যান্ডটাকে যদি আমাকে স্ট্রেট করতে হয় বা ব্লো ড্রাই করতে হয়, আমি এরম ভাবে স্পেসিফিক ভাবে এটাকে করবো, সেই জন্য এই নজলটা দেওয়া। আর বেসিক্যালি দুটো নজল, একটা একটু ছোট আর একটা একটু বড়, একটা এটা চওড়া আর একটা এটা একটু সরু। ঠিক আছে, দু ধরনের যাতে চুলে আমরা ইউজ করতে পারি। এই হচ্ছে আমার হেয়ার ড্রায়ার। আর এটাতে কুল হট দুটোই আছে। ঠান্ডা হাওয়া চাইলে সেটাও দিতে পারো, বিকজ গরম হাওয়া কাটা চুলের জন্য সবসময় ভালো হয় না, আর গরমকালে তো ভীষণ গরম লাগে, তো চাইলে এটা ঠান্ডার হাওয়া দিতে পারো। সেজন্য এটা দু রকমের সিস্টেম আছে, এটাতে কোল্ড বা হট দু রকমই হাওয়া বেরোয়। নেক্সট প্রোডাক্ট দেখাই, এটা হচ্ছে আইকনিকের একটা মিনি আয়রন, মানে স্ট্রেটনার যেটাকে বলে আর কি, সেটা হচ্ছে সেটার মিনি ভার্সনটা। যেহেতু আমি প্রফেশনাল একজন মেকআপ আর্টিস্ট আর আমি হেয়ারও করি, সেই কারণে আমাকে এরকম এক্সট্রা কিছু টুলসও রাখতে হয়। তো এটা ছোট ভার্সনটা রাখা হচ্ছে ধরো ফ্রিঞ্জেস যদি কারোর থাকে সেইটার জন্য এটা খুব কনভিনিয়েন্ট হয়ে যায়। আর ধরো এই যে আমরা যখন ব্রাইড সাজাই বা যে কোনো ক্লায়েন্ট সাজাই, ধরো লাস্টে বললো এই যে আমরা অনেক সময় করি না যে সামনে কিছুটা চুল, আমার চুলে তো হবে না বিকজ আমার ফুল লেন্থ চুল, আমার কোনো ওই ফ্রিঞ্জেস বা লক্স কিছু কাটার নেই। তো যাদের থাকে তাদের জন্য যে লাস্টে হয়তো কেউ বললো যে আমাকে একটু এটাকে কার্ল করে দাও, তো সেই কারণে এই স্ট্রেটনারটা রাখা। এই যে এরকম ভাবে আমাদের চুলগুলো কার্ল আপ হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য আমাদের এই মিনি ভার্সনটা রাখা, মিনি ক্রিম্পার মিনি কার্লার আমরা এই কারণে একটু রাখি। আর এগুলো খুব হ্যান্ডি হয় ছোটদের চুল বা খুব ছোট চুল যাদের, তাদেরকে করার জন্য তো বড় মেশিনটা হয়তো সবসময় কাজে লাগে না, হ্যান্ডি হয় না, সেই কারণে আমাদের কাছে মোটামুটি সব রকম ইকুইপমেন্টই থেকে থাকে। ফার্স্ট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে একটা স্ট্রেটনার, যেটা বেসিক সবার কাছেই থাকে। আমারটা হচ্ছে আইকনিকের টাইটানিয়াম স্ট্রেটনার। এটা ভীষণ ভালো, যেহেতু প্রফেশনাল, একদম কোচকানো মিহি কোচকানো চুল থেকে সুন্দর স্ট্রেট হয়ে যায়। তাও এটা আমি তোমাদের শুধু দেখানোর জন্য অল্প করে চুল নিয়ে খুব তাড়াতাড়ি স্ট্রেট করে দেখাচ্ছি, বাট এটা যখন আমরা প্রফেশনালি করি, কেউ যদি বলে আমার চুল একদম সিল্কি স্মুথ স্ট্রেট চাই, তো এটা বেস্ট। নেক্সট আমি দেখাচ্ছি আমার এই যে সবথেকে এটা হচ্ছে বেসিক্যালি আমার মিডিয়াম কার্লিং রড, এটা ফিলিপসের। এটাই আমার বোধহয় ফিলিপসের, বাকি আমার সব কিছুই ম্যাক্সিমাম আইকনিকের। আর এই কার্ল করার কিন্তু প্রচুর টেকনিক হয়। তোমরা যদি কার্লিং ইন ডিটেল জানতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সবাইকে কার্লিং ইন ডিটেল শেখাবো। আর এইটা দেখেছো চুলটা যেরমভাবে ধরবো সেরমভাবে কার্ল হবে। আমি আরেকটা ওয়ে দেখিয়ে দিচ্ছি চুলটাকে। এবারে কি করলাম, ফার্স্টে চুলটা রডে রোল করেছি, এবারে আমরা রডটা চুলের মধ্যে রোল করছি। এটাকে দেখো, এই কার্লটা কিন্তু একদম দেখতে অন্যরকম হলো, বুঝতে পেরেছো? তো তোমাদের কিভাবে তোমরা কার্ল চাই, কিভাবে তোমরা রডটাকে ধরছো, সেটার উপরে কিন্তু কার্ল কিরম হবে সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, এরকম প্রচুর হান্ড্রেডস অফ ওয়েজ আছে, হান্ড্রেডস অফ ওয়েজ অফ ডুইং কার্লস অ্যান্ড অল আছে, যেগুলো দিয়ে যেরকম যেরকম হেয়ারস্টাইল চাই আমরা সেরকমভাবে কার্লস বানাই। এইটা হচ্ছে অ্যাগেন আইকনিকের, এটা হচ্ছে 3 টং ব্যারেল। এটা দিয়ে এরকম বিলি কাটা চুল বলতো না আগেকার দিনে, ওই বিলি কাটা চুল বা ঠাকুরের যেরকম চুল হয় সেই এক্স্যাক্ট লুকটা আমরা পেয়ে থাকি। এটা আমাদের চুলে টেক্সচার দেয়, আর এটা দিয়েও প্রচুর হেয়ারস্টাইলস হয়। আর দেখতেই পাচ্ছ ওর চুলটা যদিও এরকম ধরনেরই, কিন্তু এটা অনেকটা বেশি নিট হলো, তাই না? আমাদের নর্মালি কার্লি চুল তো একটু রাফ হয়, তো সেই কারণেই এই টুলগুলো ইউজ করা। আর এইটা যেটা দেখা যাচ্ছে এটাও অ্যাগেন আইকনিকের, এটাকে বলে হচ্ছে ক্রিম্পার, এটা হচ্ছে মিনি ক্রিম্পার। এই ক্রিম্পারটা দিয়ে চুলটা দেখো কি সুন্দর স্ট্রেট হচ্ছে, প্লাস একটা টেক্সচার আসছে। ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, এটাতে একটা ছোট্ট 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 টেক্সচার দিচ্ছে। টেক্সচার দিলে কি হয়, চুল ভলিউমাস হয়। এটা যদিও কার্লি হেয়ারের জন্য খুব একটা অ্যাপ্লিকেবল হয় না, বিকজ কার্লি হেয়ারে এমনি ভলিউম থাকে, বাট এটা যাদের স্ট্রেট চুল পাতলা চুল তাদের জন্য ভীষণ ভালো। এখানে দেখতে পাচ্ছ আমার আরও অনেক
সাইজের তোমার কার্লার আছে, যেগুলো তোমরা যদি ইন ডিটেল কোন কার্লার কীভাবে ইউজ হয়, কত রকম কার্লস হয় সেগুলো দেখতে চাও, সেটার জন্য আমাকে বললাম, আমি এটা অন্য ভিডিও করব। আর এটা হচ্ছে আমার সবথেকে বড় কার্লিং রড, যেটাতে বড় বড় ফোলা ফোলা কার্লস হয়। এখন দেখবে একটা হেয়ারস্টাইল খুব ফেমাস হয়েছে, যেটা শুধু কার্ল করে চুলটা, পুরো চুলটা দুটো কার্লে শেষ করে দেওয়া হয় জড়িয়ে জড়িয়ে। সেটার জন্য এটা খুব ভালো, আমি জাস্ট হালকা করে দেখালাম আর কি তোমাদের। তো এটার মানে এটা নয় যে আমার কাছে যা যা ইকুইপমেন্ট আছে সেগুলো সব তোমাদের কিনতে হবে। এটার মানে জাস্ট এটা যে আমার কাছে কি কি আছে অ্যাজ আ প্রফেশনাল। আরো হয়তো অনেকের কাছে আরো বেশি টুল থাকে, আমার খুব স্বাভাবিকভাবে জানা নেই। তো আমার যেটুকু কাজে লাগে সেটুকু আমার কাছে আমি রেখেছি। এটা কোনোভাবেই ডোন্ট টেক ইট অ্যাজ আ দিখাওয়া কি আমি দেখাচ্ছি আমার কাছে কত কি আছে স্টাফ লাইক দ্যাট, প্লিজ ডোন্ট। আমি জাস্ট আমার কাছে কি কি আছে জাস্ট ফর দ্য ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের আশা করি ভালো লেগেছে। আর এর পরেও আরো কিছু জিনিস আছে যেগুলো হেয়ার স্টাইলিং এর ক্ষেত্রে লাগে, যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের কোম্ব, কিভাবে আমরা হেয়ারটাকে প্রেপ করি, সেইগুলো যদি তোমরা জানতে চাও তোমরা প্লিজ কমেন্ট করো, তাহলে আমি ভীষণ খুশি হব যে তোমরা জানতে চেয়েছো যে এই যে নেক্সট আর কি কি প্রিপারেশনস হয় আমাদের হেয়ারের প্রিপারেশনের জন্য, হেয়ার স্টাইলিং করার জন্য। সেই প্রোডাক্টগুলোরও যদি ইনফরমেশন চাও আমি জানাবো, তাহলে একটু কমেন্ট করে দিও। আমি পার্ট 2 নিয়ে তাড়াতাড়ি চলে আসবে, ইটস আ প্রমিস। আর চলো, দ্যাট ইজ ইট আই গেস। তোমাদের সবার ভালো লেগেছে, উপকার হয়েছে, একটু আদ্রু নলেজ হয়েছে। তো এই আজকে এই অবধি। আর খুব শিগগিরই নেক্সট ভিডিওতে দেখা হবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে একটু জানাও। লেট মি প্লিজ হেল্প মি গ্রো মাই চ্যানেল। আর ইটস এ রিকোয়েস্ট। আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ যারা আমার ভিডিওস দেখো, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। আর প্লিজ হেল্প মি টু গ্রো দিস ফ্যামিলি। And chalo, bye till then. Take care and stay gorgeous.